ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। জানি গরমে কেউ ভালো নেই, ইনফ্যাক্ট আমি নিজেও ভালো নেই। এত গরম, রাতে ঘুম নেই, কিচ্ছু নেই। সারা রাত বারান্দায় শুয়ে মা, আমি, ঠাম্মা। তো গরমে আমাদের প্রত্যেকের অবস্থা নাজেহাল জানি। তো যাই হোক, ভিডিওটা আমি মর্নিং থেকে স্টার্ট করে দিলাম। সারাদিন কী কী করি তার সমস্তটাই শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো। আই হোপ আজকের এই ব্লগটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। আর অ্যাকচুয়ালি কী বলো তো, গরমের মধ্যে না ভিডিও দিতে আমারও ঠিক ইচ্ছা করছে না, মানে ভিডিও শ্যুটটা যে করবো সেটা ইচ্ছা করছে না। মনে হচ্ছে সবসময় ফ্যান চালিয়ে শুয়ে বসে থাকি। এখন বাজে 7:30, জাস্ট ঘুম থেকে উঠলাম। মানে রাতে তো ঘুম হয় না, ভোরের দিকে একটু ঘুমাই। তো এবার ফ্রেশ হব, তারপর ব্রেকফাস্ট করব, আর প্যান্ডেলের কাজ করতেও চলে এসছে। মানে আজকে তোমাদেরকে দেখাবো আমাদের বাইরের গলির রাস্তাটা ঠিক কত দূর যাচ্ছে। তো ওই কাজটা হবে আজকে, ওটা দেখাবো। চলো ভিডিওটা কন্টিনিউ করো। আর তোমাদের দাদাভাই কালকে গেছিলো ক্যান্টিনে, সেই ভিডিওটা তোমরা দেখে নিয়েছো। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে হচ্ছে বৃহস্পতিবার, মানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বৃহস্পতিবারে সারাদিন আমি কি কি করি। তো তাপমাত্রা দেখে বুঝতে পারছো, সকাল সকাল মানে রোদের এত তাপ। একদিন 42 ডিগ্রি, কোনো দিন 43 ডিগ্রি এরকম চলছে। আজকের ওয়েদার মনে হয় 43 আছে। তো প্রচণ্ড গরম, মানে সহ্য করা যাচ্ছে না। আমরা সবাই সেই চাতক পাখির মতন অপেক্ষা করে আছি, কখন একটু বৃষ্টি হবে, সব কিছু ঠান্ডা করে দেবে, তাই না? সত্যি কথা বলতে কিন্তু আমরা সবাই এখন বৃষ্টি চাইছি, কিন্তু আমরা যেভাবে মানে পলিউশন ছড়াচ্ছি চারিদিকে, বৃষ্টি কি করে হবে বলো? আমরা নিজেরাই দায়ী এর জন্য। এই যে এত 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 তাপমাত্রা বাড়ছে, এর জন্য দায়ী তো আমরাই, তাই না? তো যাই হোক, গরমে তো মানুষের অবস্থা সত্যি ভীষণ কষ্টকর। মানে ওয়েস্ট বেঙ্গল নাকি মরুভূমিতে আছে কিছুই বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এই দেখো মর্নিং এখন আর চা খেতেও ইচ্ছা করে না গরমের জন্য, তবুও চা বানিয়েছে। কারণ ওই যে প্যান্ডেলের কাজ করতে এসছে, ওদের তো আবার দুবেলা চা লাগে, সেই জন্য চা বানিয়েছে। আর এই যে দেখো আমি চা নিয়ে যাচ্ছি রাস্তায় কেন যাচ্ছি এবার সেটা একটু বলি। আজকে ওই যে পুরো গলির কাজটা হবে, সেই জন্য ওই যে দেখো এসেই ওই গলির কাজটা শুরু করেছে। তো ওদের জন্য আমি চাটা নিয়ে যাচ্ছি, মা বানিয়ে দিয়েছে। ওদের চাটা দিয়ে আসার পরে একটু বসেছিলাম, আর তখন দেখছি তোমাদের দাদাভাই কল করলো। এই যে দেখতে পাচ্ছ, ও রাস্তায় কী করছে কে জানে, এত গরমে মানুষ বেরোতে পারছে না, আর রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো ওর সঙ্গে বকবক করছিলাম, আর একটু মেজাজটাও খারাপ হয়ে আছে। কারণ বাড়িতে এসে লোকে কি করে, মানে গার্লফ্রেন্ড বলো, ওয়াইফ বলো, একটু টাইম, মানে তাকে টাইম দেয়, আর ও কী করে সারাদিন ঘুরে বেড়ায়। সত্যি কথা বলতে আমার প্রচণ্ডই রাগ হয়। বেশ কিছুক্ষণ বকবক করে নিলাম, তারপরে কলটা রেখে দিলাম। আর মেজাজ খারাপ থাকলে না বেশিক্ষণ কথা বলতেও ভালো লাগে না। আর এখন মানে অতিরিক্ত রাগ হয়। ওখানে কি থাকলে কি বলতো, ডিউটিতে থাকে, সারাদিনে কল করতে পারে না, তবুও মানে কখনো রাগ হয় না, মন খারাপ থাকে কিন্তু রাগ হয় না। কিন্তু বাড়িতে এসে যদি কল না করে না, সত্যি কথা বলতে প্রচণ্ডই রাগ ওঠে, প্রচণ্ড। এরকম কার কার হয় একটু কমেন্ট করো, মানে আমার মতন যারা আছো। মানে সত্যি কি বলবো, মানে মানুষ তো চাইবে না যে বাড়িতে এসে একটু টাইম দেবে। তো একেবারে যে টাইম দেয় না এমনটা না, কিন্তু মনে হয় যে একটু বেশি হলে টাইম দিক। তো যাই হোক, সেসব বিষয় আলাদা। তো এবার দেখো এখানে কী কী রান্না বান্না হবে সেগুলো শেয়ার করি। ওইদিকে ভাতটা অলরেডি বসে গেছে, আর সবজিও কাটাকুটি হয়ে গেছে। এখানে নেওয়া হয়েছে মাছ, ছোটো ছোটো পুঁটি মাছ। এই মাছের টক হবে, ডিম সিদ্ধ করা হয়েছে 5টা, কারণ আজকে যারা প্যান্ডেলের কাজ করছে ওদেরকে খেতে দেওয়া হবে। আর এদিকে বেগুন ভাজা, আর আমার আলু উচ্ছে ভাজা, ভীষণ প্রিয় একটা জিনিস। স্নান কমপ্লিট করে উঠলাম, আর এখন বাজে 4:30, মানে 4:30 স্নান করলাম। বুঝতে পারছো এত গরম, তারপরেও স্নান করে উঠে মনে হচ্ছে পুরো ঘেমে ভূত হয়ে গেছি। আর দুপুরে আজকে কোনো ভিডিও সেভাবে শ্যুট করা হয়নি, তারপরে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে জাস্ট উঠলাম, মানে স্নান করে উঠলাম। এবার দুপুরের খাবার খাবো, মানে এখন 5টা বাজতে চললো, এখন খাবো। তো তার ফাঁকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, আজকেও প্যান্ডেলের মানে যারা কাজ করছে তারা এসেছিলো, পুরো বাইরের গলিটা করেছে। চলো তোমাদেরকে এবার ওইটা দেখাবো, কত দূর কী হয়েছে না হয়েছে। পুরোটা যদিও কমপ্লিট হয়নি, কিন্তু কত দূর হচ্ছে না হচ্ছে সেটা শেয়ার করব। আর তারপরে খাবার দাবার খাবো, তারপরে তোমাদের সঙ্গে তোমাদের দাদাভাইয়ের চেন
আর আমি একটা ব্লাউজ নিয়েছি, তো সেই দুটো শেয়ার করব। তারপরে আমি বেরিয়ে যাব ব্লাউজটা ফিটিংস করতে। তো এইটুকুনি আপাতত কাজকর্ম রয়েছে। তো চলো ঝটপট করে প্যান্ডেলের কাজটা দেখে নাও, আর আমি তারপরে খেতে বসে যাব। ওরা তো কাজ করে চলে গেছে, তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই কতটুকু কি কাজ হয়েছে না হয়েছে। এই যে গলিটা পুরোটা, চলো এবার আমি টুকটুক করে আগিয়ে যাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি কত দূর গিয়েছে কাজটা। ওই যে দেখতে পাচ্ছ একদম গলির শেষ, ওই শেষ প্রান্তে হবে গেট। সেগুলো সব পরপর তোমাদের সঙ্গে শেয়ার করব, সেগুলো হওয়ার এখনও দেরি আছে। যেহেতু সোমবারে বিয়ে, তো ন্যাচারালি বিয়ের আগের দিন কিংবা বিয়ের দিন সকালে হয়, তো সেরকমই হবে। এবার চলো একটু টুকটুক করে সামনের দিকে আগিয়ে যায়। আমার তো প্রচণ্ডই লজ্জা লাগছে যদি কেউ সামনে হুট করে চলে আসে, সেই জন্য একটু ঝটপট করে যাচ্ছি। চলো দেখে নাও কত দূর যাচ্ছে গলিটা। তো ওই যে দেখো, আমি কিন্তু একদম শেষ পর্যন্ত যাইনি, তোমরা দেখতে পেলে। অ্যাকচুয়ালি সামনের রাস্তা দিয়ে সবসময় লোকজন যাওয়া আসা করছে, তো ভীষণই লজ্জা লাগছিলো, ওই জন্য আর গেলাম না। পুরোটা যখন কমপ্লিট হয়ে যাবে, মানে একদম বিয়ের আগের দিন, আমি একটা শট নিয়ে রাখবো, মানে লাইট সেট করার আগে পর্যন্ত, আর তারপর লাইট সেট করার পর একটা শট নেবো, দিয়ে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। বিকেলবেলায় আমি গেছিলাম ব্লাউজটা ফিটিংস করাতে, তো ওখান থেকে এসে মানে আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেছিলো। তারপর এখন আমি বসলাম ভিডিওটা শ্যুট করার জন্য। আর এত গরম, একটু মানে ফ্যান চালাবো, ফ্যান চালালে তো ফোনের আওয়াজ যাবে না, প্লাস দরজা অফ করতে হয়েছে, মানে দরজাটা বন্ধ করে রাখতে হয়েছে, ফ্যান অফ করতে হয়েছে, মানে ভিতরে আমি সিদ্ধ হয়ে যাচ্ছি। তো যতটা তাড়াতাড়ি পসিবল আমি ভিডিওটা শেষ করব। এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তোমাদের দাদাভাইয়ের চেন, যেটা আগের দিন নিয়ে এসেছি শপিং করতে গিয়ে। তা 2-3 দিন আগে থেকে গেছিলাম, কিন্তু মানে এত ভিড় ছিল দোকানে আনতে পারছিলাম না। তো ফাইনালি আমি চেনটা নিয়ে এসেছি, শেয়ার করবো বলে আর করাই হচ্ছিল না। এটা আমার চেনটা খুলে রেখেছি আমি, আর ওর চেনটা এবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। 1 মিনিট একটু ঠিক করে নিই। এই যে এটা কেসি থেকেই বানাতে, মানে ওখানে বানাতে দেওয়া ছিল। তো চেনটাতে রয়েছে 10 গ্রাম। যারা ওয়েট জিজ্ঞাসা করো আমাকে, তাদের বলে দিই চেনটার ওয়েট আছে 10 গ্রাম মতো। প্রচণ্ড গরম লাগছে, ফ্যানটা অফ করে রাখতে হচ্ছে আমাকে, ঘেমে যাচ্ছি বুঝতে পারছো। তো ডিজাইনটা আমি একবার ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখিয়ে দেবো। ওর কাছে কিন্তু অলরেডি চেন আছে, যেটা ও জব পাওয়ার পর নিজে বানিয়েছে। তো তারপরেও আমাদের বাড়ি থেকে একটা চেন দেওয়া হচ্ছে। প্রথমে ভেবেছি, আমি মাকে বলেছিলাম যে দিতে হবে না, যেহেতু ওর কাছে অলরেডি চেন আছে। তারপরে মা বললো যে না, ওর কাছে আছে সেটা ওর ব্যাপার, কিন্তু আমাদের বাড়ি থেকে দেওয়া উচিত, সেই জন্য মা এই চেনটা বানিয়েছে। তো এই যে এটা আমার চেনটার মতনই সেম দেখতে পাচ্ছ। এই যে মানে আমারটা একটু বেশি পাক দেওয়া আছে চেনটায়, আর ওর চেনটায় পাকটা কম দেওয়া আছে। তো সেম মানে আমরা যে ডিজাইনগুলো বানাই না কেসিতে, ওই যে দাদাটা থাকে, তো উনি বলেন যে এই ডিজাইনটা, এই চেনটা দেখার পরে বলছে বাহ ডিজাইনটা তো বেশ সুন্দর হয়েছে, এরকম আরেকটা বানিয়ে রাখবো। তো ওরা তো বিভিন্ন কালেকশন বানিয়ে রাখে, তো ব্রেসলেটটাও তাই সেম আমার ডিজাইনটা বানানোর পর বলেছিল বাহ বেশ সুন্দর লাগছে, তো এরকম আরেকটা বানিয়ে রেখে দেবো। সেম মানে চেনটার ক্ষেত্রেও তাই, একদম মানে নর্মাল চেনের মতনই হয়েছে, একদম হালকা পাক দেওয়া। এগুলোকে পাক চেন না কি বলে, যেমন আমার আছে এই যে দেখতে পাচ্ছ, এইটার থেকে কিন্তু এইটার ওয়েট কম। আমার চেনটার এটার ওয়েট কিন্তু বেশি রয়েছে, তবুও এটা মানে অনেকটা সরু হয়েছে। কেন বলো তো, এটা পুরো ঠাসা, মানে লেপে লেপে বানানো আছে, একটু হালকা নেই, কিন্তু ওয়েট আছে চেনটার। হাতে নিয়েছিলাম ভারী, কিন্তু দেখে মনে হচ্ছে সরু। আর এটা দেখতে পাচ্ছ, এটা একদম ফাঁকা ফাঁকা ডিজাইনগুলো, তো এটাই হচ্ছে পার্থক্য, এটা মোটা হওয়ার। এই ডিজাইনটা ফাঁকা ফাঁকা করে বানানো, আর এটা পুরো একদম চেনের মতন লেপে লেপে ডিজাইনটা বানানো আছে। তো এই যে, আর ওর কাছে যে চেনটা আছে ওর গলায় দেখেছো তোমরা ভিডিওতে, তো ওটার ওয়েটটা অনেকটাই বেশি, যেহেতু ও নিজে বানিয়েছে। আর আমাদের বাড়ি থেকে এটা দেওয়া হলো। তো ডিজাইনটা আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় অবশ্যই দেখিয়ে দেবো, কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও। আর প্রাইস কত পড়েছে আমি বলতে পারবো না, কারণ চেনটা বানাতে দিতে যাওয়ার সময়ও আমি যাইনি, মা বানাতে দিতে দিয়েছিল পিসমণিকে, আমি জাস্ট আনতে যাওয়ার দিন গেছিলাম। ওই মেকিং চার্জটা দেওয়া বাকি ছিল, ওইটা দিয়ে নিয়ে এসেছি। আর এটা পয়লা বৈশাখের অফারে বানানো ছিল, কিছুটা ডিসকাউন্ট ছিল 20% মতো, মেকিং চার্জে মেবি 20 না 50%। তো ওই রেটে বানানো ছিল, আর সেদিন যেমন রেট ছিল সেই রেটেই। তো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের দাদাভাইয়ের সমস্ত জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, এই যে সেদিন কৃষ্ণনগর গেছিলাম, একটা ব্লাউজ নিয়ে এসেছিলাম,
তো এই যে স্লিভলেস, একদম প্লেন। তো স্লিভলেস ডিজাইনটা মানে নেওয়া। রেড কালারের কোনো জামদানি শাড়ির সঙ্গে পরার ইচ্ছা আছে, কিংবা আমার আইবুড়ো ভাতের দিনও পরার ইচ্ছা আছে। এই যে ব্যাগটা যদি নাও বা পরি এমনি থাকবে, মানে আমার ভীষণ ভালো লেগে গেছিলো ব্লাউজটা। স্লিভলেস ব্লাউজ আমার নেই, তারপরে এক কালারের যে কোনো জামদানির সঙ্গে বেশ ভালো যাবে ভেবে আমি নিয়ে নিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, বিশেষ করে চেনটা। তো এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে যে কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো কালকে নিয়ে আসতে চলেছি আরও একটা স্পেশাল ব্লগ, সেখানে যদিও তোমাদের দাদাভাই থাকছে না, মানে তোমরা হয়তো ভাবতে পারো তার মানে দাদাভাই থাকবে, একদমই না। কালকেও একটা আইবুড়ো ভাত আছে আমার, তো সেই সব কিছু নিয়ে একটা ভিডিও ছাড়বো। আর দেখতে দেখতে বিয়ের দিনও চলে এলো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সামনে একদিন শুক্রবার, তারপরে শনি, তারপরে রবিবার আমার আইবুড়ো ভাত। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। টাটা সবাইকে, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। किसके दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो